আজকে বাসায় বানিয়ে ফেললাম মিনি পটেটো টুইস্টার। তো চলো দেখে নিই কী করে তৈরি করতে হয় এই মিনি পটেটো টুইস্টার। এটার জন্য প্রথমে আমি আলু নিয়ে নিয়েছি এখানে। এবার একটি পিলারের সাহায্যে আলুগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। তোমরা যে কোনো কিছুর সাহায্যে করতে পারো, ছুরি, তারপরে বটি কিংবা মেশিন, যেভাবে খুশি করতে পারো। তোমার সবগুলো করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটু লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে খুব ক্রিস্পি হবে, তাছাড়া কালো হয়ে যাবে না। তো এভাবে করে মিক্স করে লবণটাকে জাস্ট 5 থেকে 10 মিনিটের মতো আমি রেখে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর আমি এগুলোকে ভালো করে ধুয়ে একটি স্টেইনারে নিয়ে নিচ্ছি, যেন একটুও পানি না লেগে থাকে গায়ে। সো এরপর আমি এখানে টুথপিক নিয়ে নিচ্ছি, আর টুথপিকে এভাবে আলুগুলোকে জাস্ট টুইস্ট করে টুথপিকে গেঁথে দিচ্ছি। একের পর এক এভাবে গেঁথে দিলেই আমাদের কিউট পটেটো টুইস্টার ডিজাইন হয়ে যাবে, একটা খুবই কিউট একটা ডিজাইন হয়ে যাবে। তো আমার একটা করা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে এভাবে করে নিয়েছি। দেখতে কত কিউট লাগছে তাই না আমাদের মিনি পটেটো টুইস্টার। এবার একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি ময়দা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর জাস্ট পরিমাণ মতো পানি দিয়ে এটাকে একটা লিকুইড ব্যাটার করে নিব। অবশ্যই ভালো করে মিক্স করতে হবে যেন সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো, জাস্ট স্পাইসির জন্য। এরপরে এই ব্যাটারটা আলুগুলোর উপরে ভালো করে দিয়ে দিচ্ছি, মানে একটু চামচ দিয়ে এটাকে একটি স্টেইনারের উপর রেখে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো আলুর গায়ে এই ব্যাটারটাকে লাগিয়ে নিব। অ্যান্ড চলে যাবো ভাজার জন্য। এখানে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, এবং এটা যতক্ষণ না পর্যন্ত একটু ক্রিস্পি হয়ে আসছে বা একটা পারফেক্ট কালার আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। সো এই তো রেডি আমাদের ক্রিস্পি ডিলিশিয়াস ইয়াম্মি পটেটো টুইস্টার। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই।